জীবনে সফল হতে গেলে তোমাকে কিন্তু দুটি সত্যি কথা জানতে হবে। একটি ভাগ্য কাকে বলে আর কপাল কাকে বলে। আর একটি ভাগ্য আর কপালের মধ্যে যে পার্থক্যটি আছে তোমাকে বুঝতে হবে, তাহলেই তোমার জীবন পরিবর্তনটা অনেকটা সহজ হয়ে যাবে। তুমি যদি এই পার্থক্যটি খুঁজে না পাও তাহলে হাজার চেষ্টা করলেও তুমি জীবনে সফল হতে পারবে না। এই ভিডিওতে একটি মানুষ তার জীবন পরিবর্তন করতে গিয়ে ভাগ্য কাকে বলে কপাল কাকে বলে বুঝতে পেরেছে, আর ভাগ্য আর কপালের মধ্যে যে পার্থক্যটি সে খুঁজে পেয়েছে, যার ফলে তার জীবন পরিবর্তনটা তার কাছে অনেক সহজ মনে হয়েছে। তাই প্রত্যেকটা মানুষকে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, একটি কথা স্কিপ করবে না, কারণ সেই মানুষটি ভাগ্য আর কপালের পার্থক্য তোমাদেরকে বুঝিয়ে দেবে, যার ফলে তোমার জীবন পরিবর্তন তোমার কাছে অনেকটা সহজ মনে হবে। মনে রেখো, এই রকম ভিডিও তোমরা সারা ইউটিউব খুঁজলে খুঁজে পাবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অবশ্যই দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। একটি গ্রামে বাদল বলে একটি ছেলে ছিল। সে খুবই গরিব। প্রতিনিয়ত তাকে খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে হতো এবং কষ্টের কথা ভাবলে তার চোখ থেকে জল পড়তো। ঠিক যে মুহূর্তে তার চোখ দিয়ে জল পড়তো সেই মুহূর্তে সে এটাই ভাবতো, এই কষ্টের জীবন, এই দুঃখ, এই যন্ত্রণা ভগবান আমার ভাগ্যে হয়তো লিখে দিয়েছে। এটা ভেবে সে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। হঠাৎ দেখলো একটি জঙ্গলের ভিতরে একটি মনি ঋষি ধ্যান করছে এবং তাকে গিয়ে তার দুঃখ এবং কষ্টের কথা সব খুলে বলল এবং সেই মুহূর্তে সে এটাও বলল, এই কষ্টের জীবন, এই যন্ত্রণার জীবন ভগবান আমার ভাগ্যে লিখে দিয়েছে। মনি ঋষি সব কিছু শোনার পরে সে এটা বলল, তোর জীবন পরিবর্তনের সহজ উপায় আমি বলে দিতে পারি, কিন্তু তোর জীবন পরিবর্তন আমি করে দিতে পারবো না। তুই কি পারবি? তখন সে বলল, হ্যাঁ, আমি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আমার জীবনটা পরিবর্তন করতে চাই। তখন মনি ঋষি বলল, শোন, জীবন পরিবর্তন করার আগে তোকে দুটি সত্যির মুখোমুখি হতে হবে। একটা হচ্ছে কপাল কাকে বলে আর একটা ভাগ্য কাকে বলে। আর কপাল আর এই ভাগ্যর মধ্যে একটি পার্থক্য আছে। সেই পার্থক্যটি তুই যেদিনকে বুঝতে পারবি সেদিনকেই তোর জীবন পরিবর্তন করার আবিষ্কার তুই খুঁজে পাবি। তখন সে মনে মনে ভাবলো যে কপাল আর ভাগ্য আলাদা, কপাল আর ভাগ্যর পার্থক্য আছে। তখন মনি ঋষি বলল, হ্যাঁ, অবশ্যই আছে। যদি সেটাই না হতো তাহলে পৃথিবীতে যেদিনকে ভগবান তোকে পাঠিয়েছে তার সাথে সাথে তোর নামকরণও করে দিতে পারতো, কিন্তু সেটা করিনি। তাই তোর জীবন পরিবর্তনের আবিষ্কার তোকেই করতে হবে। সে এটা ভেবে বাড়ি চলে গেল এবং গভীরভাবে চিন্তা করছে ভাগ্য আর কপাল কাকে বলে। ভাগ্য আর কপালের পার্থক্য খোঁজার চেষ্টা করছে। হঠাৎ তার মনে পড়ল, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা পায় তখন সে এটাই বলে, এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভগবান আমার ভাগ্যে লিখে দিয়েছে। তখন সে এটা ভাবলো, এটা আমার ভাগ্য নয়, এটা ভগবানের ভাগ্য। ভগবান আমাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়েছে, এই জন্যে ভগবান এটা বলছে, আমার তো তোর জীবন পরিবর্তন করার ক্ষমতা নেই, তাই আমি এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট তোকে দিয়েছি। এটাকে কাজে লাগিয়ে তুই তোর ভাগ্যটা পরিবর্তন কর, সেটাই হবে তোর কপাল। তখন সে মনে মনে ভাবলো, জীবনে কোনোদিন কারোর উপরে আশা করে কিছু করা যায় না, জীবনে কারোর উপরে আশা করে বেঁচে থাকা যায় না। তখন সে এটা বলল, এটা তো ভগবানের ভাগ্য, এটার উপর আশা করলে আমি জীবনে কিছু করতে পারবো না, এর উপর আশা করে জীবনে আমি বেঁচে থাকতে পারবো না। আর যদিও বেঁচে থাকি, বেঁচে থাকার মধ্যে আমাকে প্রতিনিয়ত আমার এটা মনে হবে, এর থেকে মরে যাওয়া ভালো। তখন সে এটা বুঝতে পারলো, ভগবান ভাগ্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার অতীত, আর অতীতটাকে কাজে লাগিয়ে আমি যেটা পাবো সেটাই আমার ভবিষ্যৎ। সে তখন এটা বুঝতে পারলো,
ভগবান ভাগ্যে কি লিখে দিয়েছে কেউ কিন্তু জানে না, সেটা হচ্ছে ভগবানের ভাগ্য। কিন্তু ওই ভাগ্যটিকে কাজে লাগিয়ে আমার ভাগ্যে আমি যা লিখবো আমার জীবনে আমি ঠিক সেটাই পাবো, সেটাই হচ্ছে আমার কপাল। তখন সে বুঝতে পারলো ভগবানের ভাগ্যের উপরে আমি যদি নির্ভর করে থাকি, আমি আমি শুধু আশা করব আমাকে ভগবান এটা দেবে, আমাকে ও এটা দেবে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস খুঁজে পাবো না, ভরসা খুঁজে পাবো না। কিন্তু যখন আমি নিজের ভাগ্যের উপরে নির্ভর হব, তখনই মনে হবে আমাকে আমার নিজের উপর জোর দিতে হবে, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হবে, তখনই আমার কপাল খুঁজে পাবো। তখন সে এটা বুঝতে পারলো এই পৃথিবীতে যে মানুষটির অতীত আছে তারই কিন্তু ভবিষ্যৎ আছে, যার অতীত নেই তার কিন্তু জীবনে কোনো ভবিষ্যৎ নেই। তখন বুঝতে পারলো আমার তো অতীত আছে, তাহলে এই অতীতটাকেই কাজে লাগাতে হবে, তাহলে আমি আমার জীবনের ভবিষ্যৎ খুঁজে পাবো, সেটাই হচ্ছে আমার কপাল। তখন সে এটা ভালো মতোই বুঝতে পারলো পৃথিবীতে কেউ কোনোদিন কারো জায়গা দেয় না, যে জায়গা করে নিতে পারে তাকেই পৃথিবী জায়গা দেয়। তাই ভগবান এই দুঃখ কষ্ট যন্ত্রণা আমার জীবনে দিয়েছে, ভগবান এটা বলছে এটাকে তুই কাজে লাগাতে পারলে তুই তোর জীবনের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবি, আর সেটাই হচ্ছে তোর জীবনের কপাল। তখন সে বুঝতে পারলো ভগবানের ভাগ্যের উপরে নির্ভর করলে হবে না, আমাকে আমার উপর বিশ্বাস করতে হবে, আমার উপর বিশ্বাস করতে হবে। তাহলে আমি কোনো জিনিস চেষ্টা করলে শেষ পর্যন্ত চেষ্টা করব। আর যদি আমি ভগবানের ভাগ্যের উপর নির্ভর করি তাহলে সেটাকে আশা মনে করব, আর আশা করে মানুষ কোনোদিন শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি যদি ভগবানের ভাগ্যের উপর নির্ভর করি আমার লক্ষ্য আমি স্থির করতে পারবো না, আমি যদি আমার ভাগ্যের উপর নির্ভর করি তাহলেই লক্ষ্য স্থির করতে পারবো, তাহলেই আমার জীবনটা পরিবর্তন করতে পারবো। তখন সে ভালো মতোই বুঝতে পারলো জীবনে একটা মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আমি পারবো, এটা হচ্ছে ভগবানের ভাগ্য, আর আমাকে পারতেই হবে, আমি কেন পারবো না, এটাই হচ্ছে আমার ভাগ্য। এটাকে আমি যেদিনকে মনে করতে পারবো সেদিনকেই আমি আমার ভাগ্যটাকে চেঞ্জ করতে পারবো, আর সেদিনকেই আমি আমার কপালটাকে খুঁজে পাবো। তাই সে লাস্ট টু ফার্স্ট একটা কথাই বললো, জীবনে যে মানুষটি শুধুমাত্র নিজেকে বিশ্বাস করে পৃথিবীর মানুষ তাকে বিশ্বাস করতে বাধ্য, কিন্তু যে নিজেকে বিশ্বাস করতে পারে না পৃথিবীর কোনো মানুষই তাকে বিশ্বাস করতে পারে না। তাই এই ভগবানের দুঃখ যন্ত্রণা কষ্টকে সে ভগবানের আশীর্বাদ মনে করে কাজে লাগালো, আর একটা সময় তার জীবনটা পরিবর্তন করে নিল। এবং যখন সে মনীষীর সাথে দেখা করলো, মনীষী তখন তাকে বলছে তুই তোর জীবনের ভাগ্য আর পার্থক্য, কপালের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছিস। তখন সে এটা বললো ভাগ্যের মধ্যে শুধু আশা খুঁজে পাই, আর কপালের মধ্যে বিশ্বাস ভরসা এটাই খুঁজে পাই, এটাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তখন বলছে হ্যাঁ, যে মানুষটি ভাগ্যের উপর নির্ভর করে থাকে সে জীবনে শেষ পর্যন্ত চেষ্টা করতে পারে না, কারণ আশা করে মানুষ কোনোদিন তার লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু নিজের উপর বিশ্বাস, নিজের উপর ভরসা করতে পারলেই সেই মানুষটি তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং লক্ষ্যটাকে স্থির করতে পারে। সেদিন সেই মানুষটি তার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে, আর সেটাই সেই মানুষের কপাল হিসাবে পরিণত হয়। নেক্সট টাইম